সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সুরজিতে। ইন্ডিয়াতে সব থেকে পপুলার ফোন রেডমি নোট। আজকে আমরা কথা বলবো রেডমি নোট 12 প্রো প্লাস ফোনটার ব্যাপারে। কিছু নেগেটিভ আছে, কিছু পজিটিভ রয়েছে। ভালো ব্যাটারি পাচ্ছেন, ভালো ডিসপ্লে পাচ্ছেন, ভালো প্রসেসর পাচ্ছেন, দুই একটা ছোটোখাটো মাইনাস পয়েন্ট রয়েছে। তার সম্বন্ধে কথা বলবো, সব কিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আউট অফ দ্য বক্স আপনি এখানে কী কী পেয়ে যাচ্ছেন। সিম ইনজেকশন পিন পেয়ে যাচ্ছেন, 120 ওয়াটের আপনি চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। ইয়েস, ফাস্ট চার্জিং আপনি এখানে পেয়ে যাচ্ছেন। কেস পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন রয়েছে, এবং আপনি C2A চার্জিং কেবল এখানে পেয়ে যাবেন। যদি কালার ভেরিয়েন্টের কথা বলি, সেখানে আপনি তিনটে কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, একটা হোয়াইট, ব্ল্যাক এবং ব্লু। ইয়েস, লুকসে যদি কথা বলি, সেখানে গ্লাস প্যাকের সাথে চলে আসছে, ট্রিপল সেট ক্যামেরা, সাইডগুলো ফ্ল্যাট রেখেছে, সাইড ফ্রেম কিন্তু প্লাস্টিকে চলে আসছে। ক্যামেরা মডিউলটা যেখানে রাখা রয়েছে পেছনে ট্রিপল সেট ক্যামেরার উপরে, সেটা কিন্তু মেটালে চলে আসছে। তার মানে গ্লাস রয়েছে, প্লাস্টিক রয়েছে এবং মেটাল রয়েছে, মানে তিনটে মেটেরিয়ালই এখানে আপনি পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে যদি চলে আসেন, সেখানে আপনি সেন্টার পাঞ্চাল ক্যামেরা মডেল পেয়ে যাচ্ছেন। গরিলা গ্লাস 5-এর কিন্তু এখানে আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এবং বেজালসে যদি কথা বলি, মিনিমাম বেজালস আপনি এখানে পেয়ে যাবেন। চীনে যদি কথা বলি, মিডিয়াম চিন এখানে আপনি পেয়ে যাচ্ছেন। IP53 কিন্তু এখানে সার্টিফাইড রয়েছে ফোনটা। ইয়েস, দ্যাট ইজ গ্রেট। ফোনটার ওয়েটার যদি কথা বলি, ইটস আ কাইন্ড অফ হেভি ফোন, 211 গ্রামের অ্যাপ্রক্স এখানে চলে আসছে। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে আপনি টপে পেয়ে যাচ্ছেন আইআর ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, এবং আপনি পেয়ে যাচ্ছেন 3.5mm অডিও জ্যাক। ইয়েস, 3.5mm অডিও জ্যাক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, অ্যান্ড দ্যাট ইজ অলসো গ্রেট। বটমে যদি চলে আসেন, সেখানে আপনি সিম কার্ড ট্রে পেয়ে যাচ্ছেন। সিম কার্ড ট্রে কিন্তু এখানে ন্যানো চলে আসে, ডুয়েল সিম ন্যানো, এখানে কোনো SD কার্ডের জায়গা নেই, তো ন্যানো সিম কার্ড চলে আসছে। এবং স্পিকার রয়েছে, টাইপ সি স্লট রয়েছে, এবং মাইক্রোফোন রয়েছে। রাইটে যদি চলে যান, সেখানে আপনি ভলিউম কি পেয়ে যাচ্ছেন এবং পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, দ্যাট ইজ কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে আপনি 6.7 ইঞ্চির ফুল HD 120Hz অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ডলবি ভিশনের সাপোর্ট কিন্তু এখানে রয়েছে। এছাড়াও HDR10+ কিন্তু আপনি এখানে সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ডলবি ভিশন রয়েছে, কর্নিয়া গরিলা গ্লাস 5-এর এখানে প্রোটেকশন আপনি পেয়ে যাবেন। খুবই একটা ভালো ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 900 নিটস ব্রিক ব্রাইটনেসও আপনি এখানে পেয়ে যাবেন। প্রসেসর যদি কথা বলি, সেখানে এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 সাথে চলে আসে, যেটা 6nm এর প্রসেসর। এবং যদি আন্তঃ স্কোরের কথা বলি, সেখানে অ্যাপ্রোচ 4,90,000 মতন এখানে চলে আসছে। গেমিংয়ে যদি কথা বলি, সেখানে আপনি মিডিয়াম টু হাই খেলতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা সেখানে গেমিং নিয়ে হয় না। 6nm এর প্রসেসর সেহেতু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনি ভালো পেয়ে যাবেন। সেখানে যদি ব্যাটারির কথা বলি, সেখানে আপনি 4980 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 120 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। ইয়েস, সেখানে আপনি 0 to 100% চার্জিং করে নিতে পারেন মাত্র 19 থেকে 20 মিনিটের মধ্যে। 120 ওয়াট চার্জিং সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যেটা বললাম যে 6nm এর প্রসেসর, সেহেতু আপনার সারাদিন চলে যাবে, কোনো রকম কোনো সমস্যা সেখানে নেই। ব্যাটারি ব্যাকআপ খুব ভালো এখানে আপনি পেয়ে যাবেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে আপনি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 8GB র্যাম এবং 12GB র্যাম। 8GBর সাথে আপনি 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন, এবং 12GBর সাথেও আপনি 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। যদি প্রাইসের কথা বলি, সেখানে আপনি 8GBর যে ভার্জনটা, সেটা আপনি পেয়ে যাচ্ছেন 29,999 রুপিসে। 12GB ভার্জন, সেটা আপনি পেয়ে যাবেন 32,999 রুপিসে। অ্যান্ড্রয়েড যদি কথা বলি, আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন। ইয়েস, দিস ইজ আ মাইনাস পয়েন্ট। লাইক অ্যান্ড্রয়েড 13টা হলে ভালো হতো, কিন্তু আপনি 2 বছরের আপনি মেজর আপডেট পাবেন। 13 এবং 14 আপনি এখানে পেয়ে যাবেন। তবুও যদি 13 থাকতো, সেখানে 2 বছর পেতাম, 14-15 পেতাম, সেটা বেটার হতো। তো এবং 4 বছরে কিন্তু আপনি সিকিউরিটি আপডেটও এখানে পেয়ে যাবেন। মাল্টিমিডিয়া যদি কথা বলি, ইয়েস, মাল্টিমিডিয়া কিন্তু আপনি খুব ভালো এক্সপিরিয়েন্স করতে পারবেন। তার কারণটা হলো ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, এবং ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, এবং HDR10+এর সাপোর্ট রয়েছে, 120Hz অ্যামোলেড ডিসপ্লে। তো মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ইজ সুপার ক্লাস। কানেক্টিভিটি যদি কথা বলি, অফকোর্স ইজ আ 5G ফোন, Wi-Fi 6-এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.2 পেয়ে যাচ্ছেন, Wi-Fi কলিংয়ের সুবিধা রয়েছে, 4G ভোল্টই এখানে আপনি পেয়ে যাবেন। সেন্সর যদি কথা বলি, সেখানে সাইড মাউন্টেড সেন্সর আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ফেস আনলক রয়েছে, বাকি যেসব সেন্সর থাকে সবগুলোই রয়েছে, সবগুলো কাজ ঠিকঠাক করেই করে, কোনো রকম কোনো সমস্যা সেখানে হয় না। ওকে, নাও যদি ক্যামেরার কথা বলি, সেখানে আপনি ট্রিপল সেট ক্যামেরার সাথে চলে আসছে। 200 মেগাপিক্সেল আপনি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু স্যামসাংয়ের সেন্সর, এবং এখানে কিন্তু ওয়াইএসের সাপোর্ট রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। 8 মেগাপিক্সেল আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং 2 মেগাপিক্সেল আপনি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এবার যদি ফ্রন্টে চলে আসেন, সেখানে আপনি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এখানে পেয়ে যাবেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, ব্যাক ক্যামেরা থেকে আপনি 4K 30 FPS ভিডিও শুট করতে পারবেন। এবং যদি ফ্রন্টে চলে আসেন, সেখানে আপনি 1080-র সাথে 60 FPS ভিডিও শুট করতে পারবেন। ক্যামেরা ফিচার্সের কথা বলি, সেখানে প্রো মোড, নাইট মোড, প্যানোরামা মোড, ব্লগিং মোড, মানে অল স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার, তো আপনি সেগুলোর মজা নিতে পারবেন। যদি ক্যামেরার পারফরমেন্সের কথা বলি, ক্যামেরার পারফরমেন্স দিনের বেলা খুব ভালো ফটো উঠে আসে, শার্প ফটো উঠে আসে, এবং এই ফোনটাতে কিন্তু নাইট ক্যামেরা খুব একটা ভালো ডেভেলপ করেছে, তো নাইট ক্যামেরা খুব ভালো চলে আসছে। তো ওভারঅল ক্যামেরা ইজ দ্য থামস আপ। সো নাও ওভারঅল যদি ফোনের কথা বলি, এখানে ভালো ফোন আপনি বাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন। তার কারণটা হলো যে আপনি এখানে ভালো ক্যামেরা এখানে একটা পেয়ে যাচ্ছেন, ভালো প্রসেসর মোটামুটি পেয়ে যাচ্ছেন, ভালো একটা ব্যাটারি মোটামুটি পেয়ে যাচ্ছেন, এবং ভালো ডিসপ্লে, খুবই ভালো একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন।
কিন্তু ওই অ্যান্ড্রয়েডের যেটা দিয়েছে সেটা অ্যান্ড্রয়েড 12-এর জায়গায় যদি অ্যান্ড্রয়েড 13 করে দিত, তাহলে সব কিছু পূর্ণ হয়ে যেত। সেখানে অ্যান্ড্রয়েড 12 করেছে, কিন্তু 13-14-এর আপনি আপডেট পাবেন, কিন্তু 13 হলে বেশি ভালো হতো। সো যদি আপনি রেডমি নোটের ফ্যান হন, কারণ রেডমি নোটের ফ্যান বেস কিন্তু অনেক বড় ইন্ডিয়াতে, তো যদি আপনি ফ্যান হন তাহলে আপনি এই ফোনটার উপরে যেতেই পারেন, কোনো রকম কোনো সমস্যা সেখানে নেই। সো দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিও সবসময় পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।